হ্যালো বন্ধুরা, আজ আমরা নিয়ে এসেছি এমন একটি দেশকে নিয়ে যা প্রযুক্তির এই পৃথিবীতে এখনও রহস্যই ঘেরা। ঠিকই ধরেছেন, আজকে আমরা বলবো উত্তর কোরিয়ার কথা এবং জানবো কিং জমের শাসন ব্যবস্থা, এবং আমরা একটি জিনিস দেখব তার আইন ব্যবস্থা বর্তমানে কেমন এবং কিভাবে চলছে, এবং এইসব কিছুর আড়ালে লুকিয়ে থাকা সকল বাস্তবতা। তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই ভিডিওতে থাকা প্রতিটি তথ্যই আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং জানা নেই বললেই চলে। উত্তর কোরিয়া সরকারিভাবে ডেমোক্রেটিক পিপল রিপাবলিকেশন অফ কোরিয়া। নাম শুনেই হয়তো মনে হচ্ছে এটি একটি গণতান্ত্রিক দেশ, কিন্তু বাস্তবে এটি একটি কড়া একদলীয় শাসন ব্যবস্থায় যা চলে এসেছে গত 70 বছর ধরে কিং পরিবারের রাজত্ব। উক্ত দেশটির রাজধানীর নাম হলো পিয়ং ইয়ং। বর্তমানে উক্ত দেশটিতে বসবাস করছে 2.6 কোটি মানুষ, এবং আমরা জানি উত্তর কোরিয়ার ভাষা হলো কোরিয়ান ভাষা, এবং উত্তর কোরিয়ার মুদ্রার নাম হলো নর্থ কোরিয়ান ওন। এই দেশটির সীমান্তে রয়েছে দক্ষিণ কোরিয়া, চীন, রাশিয়া, কিন্তু এই দেশটি বহির্বিশ্বের সাথে একদমই বিচ্ছিন্ন। উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কিং জং উন জন্মগ্রহণ করেন 1984 সালের 8ই জানুয়ারি। তিনি সুইজারল্যান্ডে পড়ালেখা অবস্থায় তাকে তার পরিচয় গোপন রাখতে হয়। 2011 সালে পিতা কিম উইল মৃত্যুর পর মাত্র 27 বছর বয়সে তিনি রাষ্ট্র ক্ষমতা পান, এবং এই বয়সে তাকে রাষ্ট্র ক্ষমতা পেতে দেখে বিশ্ব অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকত। উত্তর কোরিয়ার আইন ব্যবস্থা বিশ্বের মাঝে অন্যতম কঠোর এবং কড়া আইন ব্যবস্থার মধ্যে একটি। এখানে আইন মূলত নেতার আদেশকেই বোঝানো হয়েছে। আইনের শাসন নয়, নেতার শাসন। যে কোনো কথাবার্তা, ভিডিও এবং কাজে যদি কিং পরিমাণের বিরুদ্ধে হয়, তাহলে এই রাষ্ট্র বিদ্রোহ হিসাবে বিবেচিত হয়। তাহলে আপনি বুঝতেই পারছেন কি হতে পারে এই দেশটির আইন। যদি আপনি উক্ত দেশটিতে বসবাসরত অবস্থায় কোনো বিদেশি সিনেমা দেখেন এবং কোনো বিদেশি মোবাইল ফোন ব্যবহার করে থাকেন বা দক্ষিণ কোরিয়ার গান শুনে থাকেন, তাহলে আপনার হতে পারে কারাদণ্ড, জোরপূর্বক শ্রম, এমনকি হতে পারে মৃত্যুদণ্ড পর্যন্ত। আপনি একটা জিনিস জানলে অনেকটা অবাক হবেন, তাদের একটা রুলস আছে। সেই রুলসটা হলো, যদি কেউ শাস্তি পায় তাহলে সেটা তার 3 প্রজন্ম পর্যন্ত ওই শাস্তিটি ভোগ করতে হবে, এমনকি তাদেরকে বন্দি শিবিরেও যেতে হবে। ধারণা করা হয় উত্তর কোরিয়ার বন্দি শিবিরে 80,000 থেকে 1,20,000 পর্যন্ত মানুষ বন্দি আছে, এবং এই দেশে মানুষ বাইরের কোনো দেশে যেতে পারে না। শুধুমাত্র সেনাপ্রধান এবং সরকার শাসক এবং সরকারের অনুমোদিত ভিআইপি যারা আছে তারাই যেতে পারে। আপনি একটা জিনিস জানলে অনেকটা অবাক হবেন, উত্তর কোরিয়ার মানুষ রাষ্ট্রীয় অনুমোদিত কিছু চ্যানেল এবং রেডিও চ্যানেলই দেখতে পায়। প্রতিদিন খবর শুরু করার আগে কিম পরিবার প্রশংসা করতে হয়, এবং এই দেশের মানুষের জন্য ইন্টারনেট সর্বনিষিদ্ধ। কিছু সরকারি ইন্টারনেট আছে যা শুধু সরকারি চাকরি করে যারা, তাদের জন্যই প্রযোজ্য, অর্থাৎ দেশের ভিতরের ইন্টারনেটই ব্যবহার করতে হবে। উক্ত দেশটি থেকে সবথেকে বড় সমস্যা হলো খাদ্য সংকট, এবং অনেক মানুষ পুষ্টির অভাবে ভোগে। কিন্তু মজার বিষয় হলো, সরকারি টিভিতে এবং সরকারি ভিডিওগুলোতে তা দেখানো হয় না যে কেউ হঠাৎ নিখোঁজ হয়ে যেতে পারে যদি তার কর্মকাণ্ড সরকারের বিরুদ্ধে হয়ে থাকে। আপনি হয়তো এতক্ষণে বুঝেই গেছেন এই দেশের মানুষের অবস্থার কি হাল এবং কিভাবে জীবনযাপন করছে এই দেশের মানুষ। উত্তর কোরিয়া বহুবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে, কিন্তু এটি সম্পূর্ণ জাতিসংঘের নিষেধাজ্ঞা এবং লঙ্ঘন করেছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন 2018 সাল এবং 2019 সাল কিং জং উন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একাধিকবার সাক্ষাৎ করেন, কিন্তু স্থায়ী কোনো শান্তি চুক্তি হয়নি। আপনি যদি একটি জিনিস লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, চীনই হলো সবথেকে বড় মিত্র উত্তর কোরিয়ার এবং অর্থনৈতিক সহায়তাকারী, এবং অন্যদিকে তো ডর ভয়ের একটা ব্যাপার আছেই, তা হলো দক্ষিণ কোরিয়া ও জাপান। তারা সবসময় উদ্গ্রীব থাকে যে কখন কি পদক্ষেপ নেয় কিং জং উন। তার ভয়ঙ্কর এই কর্মকাণ্ড জন্য বিশ্বের প্রতিটি দেশই তাকে ভয় পায়। একটা জিনিস লক্ষ্য করলে দেখছেন, তার মানুষ কিন্তু খেতে পারছে না, কিন্তু সে পারমাণবিক অস্ত্র এতটাই বানিয়ে যাচ্ছে যে বিশ্বের প্রায় প্রতিটি দেশকেই সে হুমকি দিতে প্রস্তুত। উত্তর কোরিয়া একটি দেশের নাম, একটি মানুষের রাজত্ব এবং কোটি মানুষের নিরবতার জীবনযাপন। এই পৃথিবীতে বাক স্বাধীনতার অধিকার সকলেরই আছে, মানবাধিকার, গণতন্ত্র একটি গর্বের বিষয়, কিন্তু সেখানে উত্তর কোরিয়ার মানুষ এখনও কঠিন এবং কঠোর শাস্তির আয়তন আছে তারা।
এবং কেটে যাচ্ছে তাদের দিন। তবে পৃথিবীর ইতিহাস বলে পরিবর্তন একদিন আসবেই। যদি আপনাকে বলা হয় যে আপনি আজকে থেকে, অথবা আপনি যদি ভাবেন যে আপনি যদি উত্তর কোরিয়ার একজন নাগরিক হতেন, তাহলে কেমন হতো? বিষয়টা অনেক অবাক করা বিষয়। আপনি হয়তো পস্তাবেন এবং পস্তাতেন যে কিভাবে সম্ভব আমি এই দেশটি পরিত্যাগ করতে পারি এবং বিদ্রোহ করতে পারে। কিন্তু আপনার কাছে অবাক হলে একটা জিনিস জানবেন যে তারা কিন্তু এখনো কোনো বিদ্রোহ বা কিছুই করছে না, গত 70 বছর শাসন করছে তাও। এর পিছনে আসল রহস্যটা কি, তা যদি আপনারা জানতে চান, তাহলে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে নিয়ে আলোচনা করব। আপনার কি মনে হয় উত্তর কোরিয়ার ভবিষ্যৎ কেমন হবে এবং কি হবে এই দেশের মানুষের অবস্থা, অথবা তারা কি বিদ্রোহ করবে না করবে না? আপনার কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন এবং আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনার সাথে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।